গান শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুগে যুগে মানুষের আন্দোলন, সংগ্রাম আর স্বাধীনতার কণ্ঠস্বর হয়ে উঠেছে। ইতিহাস ঘাটলে আমরা এমন অনেক গান পাই যেগুলো নিপীড়িত মানুষের শক্তি, সাহস আর ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আজ আমরা জানবো এমনই 5টি বিশ্ববিখ্যাত বিপ্লবী গান সম্পর্কে। তবে তার আগে এমন আরো সব তথ্য, সংবাদ, বিশ্লেষণ জানতে ভিজিট করুন ঢাকাস্ট্রিম.net আর সেই সাথে ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল। আমাদের লিস্টের প্রথম গানটি হলো উই শ্যাল ওভারকাম। এটি আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের প্রতীকী সঙ্গীত। মূলত চার্লস অ্যালবার্ট টিনলির আই উইল ওভারকাম সামডে গান থেকে অনুপ্রাণিত হয়ে এই গানটি জনপ্রিয় হয় শ্রমিকদের ধর্মঘটে। 1960-এর দশকে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বে নাগরিক অধিকার আন্দোলনের এই গানটি রূপ নেয় মানুষের ঐক্য, সাহস আর আশার স্লোগানে। উই শ্যাল ওভারকাম বিশ্বজুড়ে ন্যায় বিচার আর মানবাধিকারের সংগ্রামে সবার কণ্ঠস্বরে একটি শক্তিশালী অস্ত্র হয়ে উঠেছে। দ্বিতীয় গানটি হলো বেলা চাও। গানটি মূলত 19 শতকের শেষে এবং 20 শতকের প্রথম ভাগে ইতালির উত্তরাঞ্চলের ধান খেতে কাজ করতে করতে নারীরা গাইত। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি হয়ে ওঠে ইতালিয়ান যুদ্ধের মুক্তির গান। স্বাধীনতার জন্য আত্মত্যাগ আর ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক হিসেবে এই গান ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। পরবর্তীতে মানি হেইস্ট সিরিজে ব্যবহৃত হওয়ার পর আবারও গানটি আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হয়। তৃতীয় গানটি হলো দ্য ইন্টারন্যাশনাল। শ্রমিক আন্দোলনের সবচেয়ে বিখ্যাত গানগুলোর মধ্যে এটি অন্যতম। কবি ইউজিন পোটিয়ে লিখেছিলেন এই কবিতা, পরে এর সঙ্গে সুর দেন পিয়েরে দেগেইতে। গানটি মূলত শ্রমিক শ্রেণীকে একত্রিত হয়ে শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানায়। এটি শুধু একটি গান নয়, বরং বৈশ্বিক শ্রমিক ঐক্যের প্রতীক, যা বহু ভাষায় গাওয়া হয়েছে। বাংলাতেও এর অনুবাদ অত্যন্ত জনপ্রিয়। চতুর্থ গানটি হলো ফরচুনেট সান। 1969 সালে আমেরিকান ব্যান্ড ক্রিডেন্স ক্লিয়ারওয়াটার রিভাইভাল এই গানটি প্রকাশ করে। এটি ভিয়েতনাম যুদ্ধের সময় অসমতা আর অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের একটি গান। ধনীরা যুদ্ধে না গিয়ে নিরাপদে থাকতো, গরিব সাধারণ মানুষকে যুদ্ধে পাঠানো হতো। এই গানটি সেই বৈষম্যকেই তুলে ধরে। আজও এটি যুদ্ধবিরোধী আন্দোলনের অন্যতম শক্তিশালী প্রতীক। পঞ্চম গানটি হলো ডু ইউ হিয়ার দ্য পিপল সিং। জনপ্রিয় মিউজিক্যাল লা মিজারেবল থেকে নেওয়া এই গানটি মানুষের বিদ্রোহ আর স্বাধীনতার লড়াইয়ের শক্তিশালী প্রতীক। এটি ফরাসি বিদ্রোহের বিক্ষোভের গান, যারা প্যারিসে 1832 সালে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। গানটির কথাগুলো স্পষ্টভাবে জানিয়ে দেয় মানুষ আর অন্যায়ের দাসত্ব মেনে নেবে না। বিপ্লব, গণঅভ্যুত্থান আর প্রতিবাদে বারবার এই গান ব্যবহৃত হয়েছে এবং এখনও এটি ঐক্য আর ন্যায়ের আহ্বানের প্রতীক। এছাড়াও আরও কিছু বিপ্লবী গানের কথা না বললেই নয়, যেমন পিট সিগারের হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন, বব মার্লের গেট আপ স্ট্যান্ড আপ, জন লেননের গিভ পিস আ চান্স। এই গানগুলো সামাজিক ন্যায়, স্বাধীনতা এবং মানবতার জন্য সংগ্রামের এক অমর দলিল। যুগ বদলেছে, শাসক বদলেছে, কিন্তু মানুষের কণ্ঠে এই গানগুলো এখনো প্রতিধ্বনিত হয় বিদ্রোহ, ঐক্য আর আশার প্রতীক হয়ে। আপনার মতামত জানান কমেন্টে। ঢাকা স্ট্রিম পড়ুন, দেখুন, শুনুন।